اللهم صل وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উড়ে যারে বাংলার হাওয়া যারে উড়ে মদিনা মোদের সালাম উনসায় দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله أنا نور محمد صلى الله نور محمد صلى الله ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ উপজেলার দারাকল খাস মুজাদ্দিদিয়া খানকা শরীফ খানকা শরীফের উদ্যোগে 20তম বাৎসরিক বিশাল ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরে সকলেই খুশি না বেজার। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, আমি আপনাদের বিনয়ের অনুরোধ করব, আলোচনা চলবে, মাঝে মাঝে আপনি একটু উঠে এসে ফাঁকাগুলো পূরণ করে নেবেন। পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, তারা বসার সুযোগ পাবে। আমরা সকলে খুশি না বেজার, অল্প না বেশি? চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকটু জোরে বলেন। সকল প্রশংসার মালিককে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে এখনই হাসপাতালে রাখতে পারতেন, কি এই পাওয়ার আল্লাহ নাই? আল্লাহ আমাদেরকে হাসপাতালে রাখেন নাই। অনেক মানুষ বাড়িতে অসুস্থ, বিছানায় শুয়ে আছে। আমরা অসুস্থ অবস্থায়ও নাই, আমরা বসতে পেরেছি জান্নাতের বাগানে। এই জন্য একটু মহব্বতের জজবা নিয়ে
শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। সকলেই একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্যামপুর দ্বিমুখী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী মাস্টার, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আমার প্রাণ প্রিয় আশিকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 12টা 4 মিনিট। আজকে যমুনা টিভি নিউজ করেছে এবছরের সবচেয়ে দীর্ঘতম রাত আজকের রাতটা। আজকের রাতটা অনেক বড়। এত রাত পর্যন্ত আপনারা যে বসে আছেন, আমি আশ্চর্য হয়ে গেছি। ধারাকোল খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফকে আপনারা ভালোবাসেন, এটাই তার প্রমাণ। এখানে আপনারা যারা আসছেন আমাকে ভালোবেসে না, পীর সাহেব হুজুরকেও ভালোবেসে না, আমি বিশ্বাস করি আপনারা কোরআনকে ভালোবেসে আসছেন, ঠিকই না? নিয়ত যদি হয় আপনারা কোরআনুল কারীমকে ভালোবেসে আসছেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসুদ গুলো পূরণ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা গুনাহ নিয়ে আসছি, আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাত যত গভীর হয়, আশেক এবং মাসুকের প্রেম আলাপন তত গভীর হয়। গভীর রাতে আশেক মাসুকের প্রেম আলাপন জমে ভালো। আপনারা জানেন আরবি 12টা মাসের মধ্যে এই মাসটির নাম কি? পৌষ। ইংরেজি মাসটার নাম কি? এটা সবাই জানি, বাংলা পৌষ। কিন্তু আরবি কোন মাস এটা কিন্তু আমরা অনেকেই জানি না, হিসাব রাখি না। আরবি 12টা মাসের মধ্যে একটি মাস নাম হচ্ছে রজব মাস। কি নাম? এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত আল্লাহ তাআলা মেরাজ করেছেন তার হাবিবে কিবরিয়ার সঙ্গে। আপনারা মেরাজের ইতিহাস করে জানেন, মেরাজ রাতে হয়েছে না দিনে? জোরে বলেন রাত্রি। রাতকে বলা হয় লাইলি, দিনকে বলা হয় মজনু। আপনারা লাইলি মজনুর প্রেম কাহিনী শোনেন নাই? এটা একটা রূপক গল্প। মূলত লাইলি হলো রাত, মজনু হলো দিন। গভীর রাত পর্যন্ত বসে আছেন, উলামায়ে কিরামদেরকে নিয়ে, পীর সাহেব হুজুরকে নিয়ে দোয়া করব মালিকুল মুলকের দরবারে। আল্লাহ যেন আমাদেরকে কাউকে খালি হাতে ফিরায় দেয় না। আখিরি মুনাজাত পর্যন্ত আমরা বসে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান, জানে রাজি আছি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা,
আমরা এসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, কোরআন হাদিসের উপরে বয়ান রেখেছেন, পীর মাশায়েখদের জীবন কাহিনী আলোচনা করেছেন। শেষ পর্যন্ত গভীর রজনীতে আমি গুনাহগার আপনাদের সামনে চলে আসলাম। আমি কি বলবো জানি না, আপনাদের সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাবারক তাআলা আসমানী জগৎ থেকে আমি গোলামকে যেন কিছু বলার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না। আপনাদের ক্ষুধা লাগছে মনে হচ্ছে? ক্ষুধা লাগছে? খুব কষ্ট হচ্ছে বসে থাকতে? আমি বহুদিন আগে এখানে দুবার আসছিলাম মনে হচ্ছে, তাই না? দুবার আসছিলাম আমি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। একবার স্টেজ হয়েছিল ওই দিকে, তাই না? দুবার আসছিলাম আমি। আপনাদের সম্পর্কে কিছুটা জানি, ধারণা আছে। কি পছন্দ করেন এটাও আমার কিছুটা ধারণা আছে। একটু আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমি কথা বলতে পারবো। আমি নিয়ত করেছি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনারা সকলে দোয়া করে দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সরকার মদিনা নবী আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী পয়গম্বর আলাইহিস সালামগণকে দুনিয়ার জমিনে প্রদান করেছিলেন। প্রধান নবী ছিল 4 জন। সকলেই জানেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। কেউ পেলেন তাওরাত, কেউ পেলেন জবুর, কেউ পেলেন ইনজিল। আমাদের প্রিয় নবী সরকারে মদিনা তিনি পেয়েছিলেন কোরআনুল কারীম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী কোরআনুল কারীম ব্যাপারে আমাদেরকে ওয়াজ শোনালেন। এই উম্মত, আসমানি জগৎ থেকে যতগুলো কিতাব জমিন এসেছিল 104 খান আসমানি কিতাবের ভিতরে 103 খান আসমানি কিতাবে যতগুলি আলোচনা, যতগুলি ঘটনা, যতগুলো আলোচনা আমার আল্লাহ তাবারক তাআলা করেছিল, সমস্ত আলোচনাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটু জোরে জোরে বলতে হবে। হয় হোক, হয় হোক। ব্যাপার ইসলাম আপনাদেরও দরকার আছে, আমারও দরকার আছে। গভীর রাতে আমি বেশি কথা বলি না এখন। গতকালকে মাহফিল করছি নারায়ণগঞ্জ, 2500 নামে একটা যায় থানা। রাত্র 10:30টায় মোনাজাত দিয়ে দিচ্ছি। আর এখানে প্রোগ্রাম মঞ্চে আসলাম 12টায়। এই জন্য ব্যাটারি ডাউন আছে, একটু পরে চার্জ হবে যদি আল্লাহ দেওয়া। আপনারা একটু আমাকে হেল্প করবেন। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। এটা ঠিকই আছেন দেখি। 103 খান আসমানি কিতাবে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? তার মানে হল হযরত আদম আলাইহিস সালামের জমানায় আমরা কেউ ছিলাম না। ছিলাম নাকি? আমার দিকে দেখেন, ছিলাম? আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়, উনি আর এক জায়গায়। 340 বছর কেটেছিল। কাঁদতে কাঁদতে দুগালের পানি পড়তে পড়তে, চোখ বয়ে বয়ে, চোখের পানি গাল বয়ে বয়ে পড়তে পড়তে গালে রক্ত মাংসগুলো খুলে খুলে পড়ে গিয়েছিল। পরনের কাপড় ছিল না, মুখে আহার ছিল না। গাছ গাছালি লতা পাতা খেয়ে গাছের পাতাগুলো দিয়ে লজ্জাস্থান আবৃত করে 340 বছরে কেটেছিল আমাদের বাবা আদম আলাইহিস সালাম।
আল্লাহ আমাদের স্মরণ করাই দিলেন কোরআনুল কারীমের ভিতরে। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দোয়া করলেন, আল্লাহ ও আমার রব, আমি আমার নফসের প্রতি বড় জুলুম করেছি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। আদম আলাইহিস সালামের ঘটনা আমরা প্রত্যক্ষ নজরে দেখি নাই, চোখ দিয়ে দেখি নাই, ঘটনা শুনেছি কোরআনুল কারীম থেকে। হযরতে নূহ পয়গম্বর নৌকা তৈরি করেছিল, নৌকা 6 তলা বিশিষ্ট নৌকা, 1,24,000 তক্তা দিয়ে এই বিশাল নৌকা তৈরি করলেন। এই নৌকার ভিতরে যাদেরকে উঠালেন তারাই বেঁচে গিয়েছিল, যারা উঠতে পারে নাই। মুসা পয়গম্বরের ডাকে সাড়া দেয় নাই, আহ্বানে সাড়া দেয় নাই, একজনও বেঁচে ছিল না। গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। নূহ পয়গম্বরের নৌকায় যারা ছিল তারাই শুধু বেঁচে গিয়েছিল। ওই ঘটনার সময় আমরা ছিলাম না, শুনেছি কোরআনুল কারীম থেকে, ঠিক না ঠিক? মুসা পয়গম্বরের হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, সাপ ধরলে আবার লাঠি হয়ে যায়। আশ্চর্য ঘটনা, সাগরের মধ্যে লাঠি বাড়ি মেরেছে, রাস্তা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন ঘটনা আমরা চোখ দিয়ে দেখি নাই, শুনেছি কোরআনুল কারীম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে খুঁজব করার জন্য মিনার বাজারে নিয়ে গিয়েছিল। কুরবানি গলায় ছুরি ঠিকই চালাইছিলেন, কিন্তু কুরবানি হলো না। পুত্র ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলেন একটা দুম্বা, আল্লাহ কবুল করলেন দুম্বারে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রেমের পরীক্ষায় পাস করেছিল। ঘটনা আমরা দেখি নাই, শুনেছি কোরআনুল কারীম থেকে। সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের হুদহুদ পাখির ঘটনা, বাদশা জুলকারনাইন এবং দাকিয়ানুসের ঘটনা, হযরত ঈসা পয়গম্বরের ঘটনা, আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। আমরা তাদের জমানায় ছিলাম না, সমস্ত ঘটনাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা কোরআনুল কারীমের ভিতরে যতগুলি আলোচনা, 114টি সূরা কোরআনুল কারীমের ভিতরে, 114টি সূরার ভিতরে যতগুলি আলোচনা আমার নবী ওয়াজ করেন, সমস্ত আলোচনাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা ছোট্ট সূরার মধ্যে লুকায় রাখলেন। ওই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সকল আলোচনাগুলি একটা ছোট্ট সূরায় লুকায় রাখছেন। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। আল্লাহ পারে না? কথা বলে। এই পীরগঞ্জের মানুষ মাইন্ড করেন না, পীরগঞ্জের মানুষ অনেক কষ্ট করে, রিক্সায় চড়ে, ভ্যানে চড়ে, অটোতে চড়ে, বাসে উঠে রংপুর শহরে গিয়ে। অনেক মানুষ আছে, অনেক যুবক আছে রংপুর শহরে গিয়ে শাপলা চত্বরে কিংবা অন্যান্য সিনেমা হলগুলোতে গিয়ে তারা সিনেমা দেখে আসতো না? কথা বলে। যারা সিনেমা প্রেমিক তারা এখান থেকে কষ্ট করে যাইতো না? যাইতো। আজ শয়তান চিন্তা করলো, না এত কষ্ট করে লোকগুলি রংপুর যাবে সিনেমা দেখার জন্য, না প্রতিটা বাড়িতে বাড়িতে সিনেমার হল আমি তৈরি করে দেব। কি দেয় নাই? কথা বলে। এই চাইতে লাগলে 100 টাকা, আসতে 100 টাকা, সিনেমা দেখতে চাচু খাইতে 100-200-300 টাকা চলে যেত। শয়তান কয় এত কষ্ট কি দরকার? আমি একটু সুন্দর বুদ্ধি তোমাদের মাথায় দিয়ে দেই, এই বুদ্ধি অবলম্বন করো। 10টা টাকা খরচ করে তোমাদের মোবাইল ফোনে কমপক্ষে 10টা সিনেমা দেখতে পারো। কি আছে না নাই? যে ভাব দেখাচ্ছেন মনে হয় বুঝেনি এমন কথা। কি আছে না নাই? এটা ওই যে রিংটোন ডাউনলোড দেওয়ার নামে আজিবাজি সব ডাউনলোড দিচ্ছে মোবাইল ফোনের ভিতরে। 10টা টাকা দিলেই মেমোরি লোড 4GB, 5GB, 8GB। হ্যাঁ, ঘরে বসে বসে লেপ কম্বল নিছে, মা বাবা মনে করছে ছেলে তো ঘুমাইছে, লেপ কম্বল নিছে, একদম সারা রাত ফজরের আযান পর্যন্ত চলছে। 3 দিন পর ছেলে চোখে দেখে না, শরীর চলে না, গালগুলো বসে যাচ্ছে, চেহারা লাবণ্য কমে যাচ্ছে। এগুলো আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, সূরাতুল ফাতিহার ভিতরে টোটাল কোরআনুল কারীমকে আল্লাহ লুকায় রাখলেন। নবীজি ওয়াজ করেন এই সূরাতুল ফাতিহার ভিতরে
যতগুলি আলোচনা আমার আল্লাহ তাবারাক তাআলা করেছেন, সমস্ত আলোচনাগুলো আমার আল্লাহ আর এক জায়গায় গোপন করে রাখলো। ওই জায়গাটির নাম হলো, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির। এটা কি মুখস্থ নাই? এমন একজন হাত তুলে যাও, মুখস্থ নেই, বুঝেন নাই? মুখস্থ আছে কার কার? হাত তুলে তো বাস, হাত তুলে। এটা কি মুখস্থ করার জন্য মাদ্রাসায় পড়তে হবে? হ্যাঁ, কোচিং করতে হবে, প্রাইভেট করতে হবে? আমরা সবাই জানি বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আরবি সরকার মদিনা বয়ান করেন, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনাব। আমি রজব মাসে মিরাজ করতে গিয়েছিলাম, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরের সাগর পাড়ি দিয়ে লা মাকাম আরশাজিম পার হইয়া লা মাকামে যাইয়া আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছি, মিলন করেছি, সাক্ষাৎ করেছি। আমি যখন মেরাজে গিয়েছি, ওই রজনীতে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে জান্নাত দেখাইয়াছেন, জাহান্নাম আমি দেখে আসছি। জান্নাতে যখন গিয়েছি আমি দেখেছি জান্নাতে, জান্নাত ঘুরে 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 দেখেছি। জান্নাতের ভিতরে হাউজে কাউসার দেখেছি। দুনিয়াতে যে উম্মত গুলি আমার বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, সর্বপ্রথম কিয়ামতের মাঠ হাসরের ময়দানে আমি ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি আপনাদের পীরগঞ্জে আছে মনে হয়, রংপুরে নাই, ঢাকা শহরে আছে। এটা কই? আওয়ামী লীগের কাছে ছিল, ঠিক হয় ছিল, বিএনপি, জামাত ইসলাম, কোন পীর সাহেবের কাছে না। এই পানিটা আছে কই? জান্নাতুল ফিরদাউসের ভিতরে। একবার যদি কেউ পান করো তো কিয়ামত পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। খাওয়ার আশা আছে? কবে খাবেন? কালকে খাইলে ভালো হবে। দেখি জিবরাইল এই পানি কার জন্য, কি হবে পানি দিয়ে? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, সূর্য মানুষের মাথার উপরে নেমে আসবে, জমিনটাকে তামা করে দেওয়া হবে। ওই মুসিবতের সময় স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে ভুলে যাবে, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে ভুলে যাবে। ওই মুসিবতের সময় নিদানের কালে আপনার যারা প্রিয় উম্মত, আপনি আপনার প্রিয় উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। হাউজে কাউসারের পানি খাইতে গেলে বিসমিল্লাহ শরীফের আমল বেশি করে করা লাগবে। খাওয়ার শুরুতে কি বলবেন? ভাত খাওয়ার সময়, গাড়ি স্টার্ট হওয়ার সময়, ব্যবসা বাণিজ্য শুরু, রাস্তা চলা শুরু, বিড়ি খাওয়া শুরু, এটা হল বিসমিল্লাহ। ভালো কাজগুলো যখন শুরু করবেন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভালো কাজ শুরু করতেছি না খারাপ কাজ? যারা মানে কি সন্দেহ আছে মনে হয়? মাহফিল আমরা ভালো কাজ, এটা কি ভালো মাহফিল না মন্দ মাহফিল? মাহফিল দুইটা হয়, একটা জলসায় রহমানিয়া, একটা জলসায় শয়তানিয়া। একটা জলসায় ঢোল তবলা একতারা গিটার, মঞ্চে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে, গান গাবে, নৃত্য করবে, এটা জলসায় শয়তানিয়া, এটা শয়তানের মাহফিল। এখানে যারা যাবে তারা শয়তানের অনুসারী। আর একটা জলসায় রহমানিয়া, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে। এই বয়ানে মাহফিলে চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ধরে থাকবে, আসমান থেকে রহমতের বৃষ্টি পড়বে, রহমত তাদের উপরে বর্ষণ হবে। এই মাহফিলের খবর মদিনা রওজা শরীফ থেকে আমাদের প্রিয় নবী দেখতে পারবেন, জানতে পারবেন। এই মাহফিলের দৃশ্য আল্লাহ পাক দেখতে পারবেন। আল্লাহ ঘোষণা দেন যে বান্দাগুলো আমার মাহফিলে বসে বসে কোরআন সুন্নাহ আলোচনাগুলো শুনলো,
আখিরি মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবে, ফেরেশতারা তাদের কানে কানে খবর দিয়ে আসো, মুনাজাতে হাত বাড়াইয়া তারা যা চাবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। আমরা দোয়া করি শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসে থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সকলে একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহর। সন্দেহ আছে? আল্লাহ ঘোষণা করলেন সাবধান, নিশ্চয়ই আমার যারা বন্ধু, যারা ওলি, তাদের কোন বিষয়ে চিন্তিত বা গমগীন হইবার কোন কারণ নেই। সুবহানাল্লাহ বলবেন? অনেক সুবহানাল্লাহ বলছেন, আর কত বলেন? একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা ভরপুর হয়ে যায় নাকি? একবার তো পড়ছেন, ভরাট তো হয়ে গেছে, আর এত বেশি পড়লে নাকি রাখবে কই? পৃথিবীতে একটা এই ছোট্ট একটা গ্রহ, ওয়ার্ল্ড, দুনিয়া, পৃথিবী, আরবিতে বলে দুনিয়া, এটা আরবি আপনা থেকে কথার উৎপত্তি, সামান্য একটা গ্রহ। নবীজি বলেন এই দুনিয়াটার মূল্য আল্লাহ পাকের কাছে যদি একটা মশার ডানার সমপরিমাণ মূল্য হতো। কিসের ডানা? মশার ডানা। একটা মশার ডানার মূল্য কয় টাকা? আছে বুঝি আপনাদের দেশে? আমি যদি বলি এক বস্তা মশার ডানা আপনাকে দেব, 20 টাকা দেবেন? দিবেন? এক বস্তা মশার দানা খরচ ম্যানেজ করতে অনেক সময় লাগে। আল্লাহ পাক দেখেন একটা মশার দানার যে মূল্য, এই মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য হতো, হুজুর বলেন এই দুনিয়ায় আল্লাহ কোন নাস্তিককে, কোন কুলাঙ্গারকে, কোন বেঈমানকে এক ঢোক পানি কিনতে দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াটার কোন মূল্য আল্লাহর কাছে নাই। এ ভাইরা, আল্লাহ বলেন সাবধান, আমার বন্ধু যারা, আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তাদের দুনিয়ায় কোন বিষয়ে চিন্তিত বা গম্ভীর হইবার কোন কারণ নাই। দারাগল খাস মুজাদ্দিদিয়া খানকা শরীফে এসেছেন, হুজুরের অনেক মুরিদ এখানে আছেন, বিভিন্ন তরিকতবন্দি ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন। একটু মনোযোগ লাগান, আমি ধীরে ধীরে আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। শেষ পর্যন্ত যদি আপনারা থাকতে পারেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারেন, আমি বিশ্বাস করি এখান থেকে কিছু নিয়ে মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বললেন আমার বন্ধুদের কোনো ভয় নাই। নীল আকাশের নিচে, জমিনের উপরে ভয় নাই, এমন গ্যারান্টি এই পৃথিবীর কোন মানুষের ভয় নাই। এমন গ্যারান্টি শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের ব্যাপারে গ্যারান্টি দিলেন। আর আমাদের দেশে অন্য কোন নেতা, অন্য কোন এমপি মন্ত্রী, অন্য কোন মানুষের জন্য আল্লাহ এরকম গ্যারান্টি দিয়েছে নাকি? 15 বছর ধরে কি রাজত্বই না করলেন এদেশের সাবেক এমপি মন্ত্রীরা, এখন পরিচয় দিতে ভয় পায়। আছে না? কি হবে ভাই, 15 বছর পর ক্ষমতা গেল কই? তাদের ভয় আছে না নাই? আবার কিছুদিন আগে বিএনপি, জামাত, অন্যান্য দল যারা তারাও ভয় ছিল না? এক দল গেলে আরেক দল ভয় থাকে, আরেক দল গেলে আরেক দল ভয় থাকে। আল্লাহ বলে আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে 1250 বছর আগে আমাদের দেশের নাম কি ছিল বলতে পারবো?
71-এর আগেই দেশ ছিল পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? তার আগে কি ছিল জানি না, এতটুকু খবরই আমরা জানি না। 1250 বছর আগের কথা আমি বলছি। বাংলাদেশ ছিল না। এই দেশের মানচিত্রে একটা জেলার নাম হল চিটাগং। চট্টগ্রাম শহরে একজন আল্লাহর আলী কোরআন নিয়ে আসলেন জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য। নাম হলো সুলতানুল আরিফিন শাহ বাইজিদ বুস্তামি কাদ্দাসা সিররুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। 1250 বছর আগে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের দাওয়াত দিয়ে বাংলার ভূখণ্ড চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহলছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, বোয়ালমারী, পটিয়া, লোহাগড়া, মিরসরাই, বান্দরবন এই অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কদম রেখেছিল। উনি আসলেন দিন প্রচার করার জন্য। ঘুমায় আছে গভীর রজনী। আমি প্রায় মাহফিলে বলি একটু মনোযোগ লাগান, বুঝতে পারবেন। গভীর রজনী, কে জানি ওনার কানে কানে আওয়াজ আসলো, কে জানি বলতেছে বাইজিদ, বাইজিদ। ঘুম থেকে যখন জাগনা হইবা, সকাল যখন হয়ে যাবে, পাশের গ্রামে একটা মন্দির আছে, মন্দিরে যাবা। পাশের গ্রামে মন্দির আছে, মন্দিরে যাবা। দিন প্রচার করার জন্য মন্দিরে যাইবা, তোমার সেখানে প্রয়োজন। মন্দির যাইতে বললেন মুসলমান একজন আল্লাহর ওলিকে ঘোষণাকার। বাইজিদ বুঝতে পারলো না ঘোষণাকার আমারে মন্দির যাইতে বলবে কেন। আমার দেশে আমার ভাইয়েরা তাবলিগ করে, অনেক ভাই আমার দেশে আছে, তাবলিগ আছে না, তাবলিগ জামাতের ভাইয়েরা। আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা দিনের মেহনত করেন, এটা ভালো কাজ। তবে এটা হচ্ছে তালিম, আপনারা যেটা করেন সেটা হলো তালিম। তাবলিগ হলো এক জিনিস, তালিম হলো আর এক জিনিস। তাবলিগ ওটাকে বলে যেটা হলো এক মুসলমান আর এক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাবে, এটার নামই হলো তাবলিগ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমানের কাছে যাবে দিন নিয়ে, এটা হলো তালিম। মুসলমান ইহুদিদের কাছে যাবে, হিন্দুর কাছে যাবে, বৌদ্ধের কাছে যাবে, খ্রিস্টানের কাছে যাবে দিন নিয়ে, কোরআন নিয়ে, এটার নাম হচ্ছে তাবলিগ। কথা কি বুঝতে পারছেন? তাবলিগ করলেন বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ। চিন্তায় পড়ে গেল, হিন্দুদের মন্দিরে যাব কেন? ঘোষণা কি হলো? কে দেবে এই ঘোষণা? আমি মন্দির যাব কেন? ঘুমায় থাকলেন, পরের রাত একই স্বপ্ন, পরের রাত একই স্বপ্ন। বাইজিদ বুস্তামি কান্না শুরু করলেন, আল্লাহ হুকুমটা কার? আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ এই ঘোষণা কোথায় থেকে আসছে, কার পক্ষ থেকে আসছে? আল্লাহ জানাই দিলেন, বন্ধু হুকুম তোমার মালিকের পক্ষ থেকে, তোমার মালিকের পক্ষ থেকে হুকুম। যেতে হবে কোথায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আপনার যদি একটা আওয়াজ দিবেন তাহলে ভালো লাগবে। হুকুম কার? যেতে হবে কোথায়? কি জন্য? কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত নিয়ে, কোরআন নিয়ে যেতে হবে। পীর মাশায়েখরাই জমিন আসছেন, যারা হক্কানি আল্লাহর ওলি, সত্যিকার ঠিকানায় জমিন আসছে দিন প্রচার করার জন্য। তাদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এইটা কোনো কথা না, কথা হচ্ছে দিনের দাওয়াত দেওয়া। তারা সবার কাছে গিয়েছে দিন নিয়ে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন ছুটলেন পাশের গ্রামে মন্দির, মন্দিরে চলে গেলেন। মন্দিরের সামনে গিয়ে দেখেন হাজার হাজার ব্রাহ্মণের ঠাকুরেরা, খ্রিস্টান ধর্মের পোপেরা, অসংখ্য পাদ্রী, ইহুদি খ্রিস্টানদের ভিতর থেকে আসছে, হিন্দুদের মধ্য থেকে যারা বড় বড় ঠাকুর, তারাও চলে আসছে দিন প্রচার শুনবে। তারা এখানে তাদের ধর্মগুরুরা যা বলবে শুনবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টুপি খুলে পকেটে রাখলেন, হিকমত অবলম্বন করলেন। সেখানে অনেকগুলো পোপ ঠাকুর, কারো মাথায় টুপি নাই, কিন্তু অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পোপ ঠাকুরেরা ছিল, যাদের মুখে দাড়ি ছিল, যাদের গায়ে পাঞ্জাবি ছিল, ধুতি পরনে ছিল। দাড়ি দেখলেই বোঝা যাবে না এটা মুসলমান না হিন্দু, বোঝা যাবে না। দাড়ি দেখলেই বোঝা যাবে না, দাড়ি অনেক হিন্দু আছে। আপনি ইন্ডিয়া যান, পাশের দেশ, অসংখ্য হিন্দুরা পাগড়ি পরে, তারা শিখ। অনেক হিন্দু আছে পাঞ্জাবি পরে দাড়ি আছে, কিন্তু হিন্দু। দাড়ি দেখলেই বোঝা যাবে না এটা হিন্দু না মুসলমান। পাঞ্জাবি দেখলে বোঝা
যাবে না এটা হিন্দু না মুসলমান, বোঝা যাবে? বোঝা যাবে না। এ ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরকম মঞ্চের সামনে হাজার হাজার ঠাকুরজিরা বসে আছে, উনিও সামনে বসে বললেন। স্টেজে বড় বড় ঠাকুরগণ, পোপগণ তারা বয়ান করতেছে, বয়ান চলছে একের পর এক বয়ান চলছে অনেক গভীরে। যখন প্রধান আলোচক, প্রধান বক্তা মঞ্চে চলে আসলো, সকলেই তো আদি অগ্রে অপেক্ষা করতেছে প্রধান বক্তার আলোচনা শোনার জন্য। আমি কি বলি আর না বলি, আমি তেমন বড় কোন আলেম নই, তারপরেও প্রধান বক্তার আলোচনার জন্য অনেকেই আদি অগ্রহে বসেছিলেন, ঠিক না বেঠি? প্রধান বক্তা চলে আসবে স্টেজে, ওনাকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে মঞ্চে তোলা হলো। বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ মাঝখানে বসে আছে, ঠাকুর মঞ্চে বসে ডান থেকে বামে তাকায়, বাম থেকে ডানে তাকায়, সকল শ্রোতাদের দিকে তাকায় তাকায় 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, কোনো বয়ান করে না, আলোচনা শুরু করে না। এক পর্যায়ে সভাপতি সাহেব বললেন, বয়ান শুরু করেন না কেন? উনি রাগান্বিত হয়ে বলে, কি বয়ান করবে এখানে? আমি কিসের বয়ান করব? আমি পাবলিক গুলো খেপে গেল, হুজুর আপনার বয়ান শোনার জন্যই তো আমরা আছি, এখন কি বলতেছেন? কিসের বয়ান, কি বয়ান? আমরা তো কিছুই বুঝতেছি না। বলল, তোমাদের ভিতরে একজন মুসলমান ফকির বসে আছে, ওকে যদি বাহির করে না দেওয়া হয় আমি এখানে কোনো আলোচনা করতে পারবো না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমানের ভাবার আছে না নাই? জোরে বলেন। আমাদেরকে যদি বলা হয় নারে তাকবীর, আমাদের তাকবীর কোন স্পিড নাই। শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাহমাহুল্লাহ মুরিদ নাসিরউদ্দিনকে বলেছিল, নাসিরউদ্দিন গৌর গোবিন্দর বাড়ির সামনে দাঁড়ায় আজান দাও। নাসিরউদ্দিন আজান দিয়েছে, বলেছে, যখনই বলেছি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যখনই আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেছে, গৌর গোবিন্দ রাজপ্রসাদ ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে গেছে, রাজ দরবার ভেঙে চুরমাচার হয়ে গিয়েছে। আর গৌর গোবিন্দ কোথায় কোন দিক থেকে পলা গিয়েছে, আজও গৌর গোবিন্দর সন্ধান পাওয়া যায় নাই। এটা ছিল মুসলমানের স্পিরিট, এটাই ছিল মুসলমানের পাওয়ার। আজ গোটা বিশ্ব জুড়ে শুধু মুসলমানরাই মার খায়, মুসলমানরাই অপমানিত, লাঞ্ছিত, পদদলিত, মুসলমানরাই নির্যাতিত, নিষ্পীড়িত। কারণ একটাই, কারণ মুসলমানের মধ্যে ঐক্য নাই। মুসলমানের দুশ্মন, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালায় মারামারি আমরা দেখলাম গত 2 দিন আগে টঙ্গীর ময়দানে। এক দল মুসলমান আর এক দল মুসলমানে মারামারি করতে করতে 4 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শত শত মুসলমান হাসপাতালে বন্দী আছে, হাসপাতালে ভর্তি আছে। কথা কোন ঠিক কিনা? কে বলেছে তোরা মুসলমান? হাদিসে রাসূল বলেছে, এক মুসলমান আর এক মুসলমানের দিকে যখন আক্রমণ করে, দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। নাউজুবিল্লাহ বললেন না? আজ মুসলমানে ধর্ম, এক পীর সাহেব আর এক পীর সাহেবের মধ্যে মিল নাই, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালায় মিল নাই, এক দলের মানুষ আর এক দলের মানুষ মিল নাই। এই সমস্যাগুলো থাকার কারণে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। আর মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই, হাত মুঠ করে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে পারে না আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানের বিজয় আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কোশ্চিন কালে না, কোনদিনও না। নাসিরউদ্দিনও মুসলমান, আপনি আমিও মুসলমান। নাসিরউদ্দিন আযান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাজদরবার ভেঙে চুরমাচার। আমরা তো আজান দেই, আমাদের আজানে কোন মূর্তির আঙ্গুল ভাঙে নাই। কিরে আল্লাহর আলী নাসিরউদ্দিন আজান দিল, গৌর গোবিন্দ রাজপ্রসাদ ভেঙে গেল। আমরাও আজান দেই, আমাদের আজানে কাম হয় না।
এই দেশে একবার এসে ওয়াজ করেছেন মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি 2 কোটি মানুষকে মুসলমান বানায়া আজ রংপুরের জমিনে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা ওয়াজ করেছেন খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি। 40,000 মুসলমান, 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা এত ওয়াজ করি, আমাদের ওয়াজে কোনো কাম হয় না। কারণ কি? কি কারণ? কোন মানুষ হেদায়েত হয় না, মসজিদে মানুষ নাই, মসজিদে মানুষ নাই। ফজরের নামাজ এই ঠান্ডা রাতে দেখবেন মসজিদে মুয়াজ্জিন একাই কোনদিন নামাজ পড়ে মসজিদ থেকে চলে যায়, কেউ নামাজে আসে না। কেন নামাজে নাই? কেন মুসলমান? ফরিদপুরের একটা ঘটনা শুনছিলাম, মুয়াজ্জিন আজান দিছে, লেপের নিচে শুয়ে। কোথায়? লেপের নিচে ভাবি ধরে গেছে। এই কথা আপনি লেপের নিচে আজান দিস কি লেগে? আমি যদি আজান না দিই তো চাকরি থাকে না, বেতন পাই না। কিন্তু আজান ঠান্ডার মধ্যে উঠে এত কষ্ট করে আজান দেই, কোন মুসল্লি আসে না, আমি একাই নামাজ পড়ে চলে যাই। আজান যদি দেওয়াই লাগবে, যদি সিস্টেম করে তারটা বিছানার মতো নিয়ে আসি, শুয়ে শুয়ে আজান একদিন ধরা পড়ছে। এই হলো আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা। এত মসজিদ গেছে হলো, এমন কোন গ্রাম নাই যে একটা মসজিদ ভেঙে 2টা 3টা 4টা 5টা মসজিদ হয়ে গেল। এত সুন্দর মসজিদ গুলো, কিন্তু ফজরে মানুষ মসজিদে নেই। কি হবে আবার শুনে? সারা রাত শুনলাম, ফজরে নামাজ পড়লাম না, এই ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে নামাজ পড়লো না তার জন্য শুকুরের গোশত খাওয়া 1000 কোটি বার জায়েজ আছে। শুকুরের গোশত মুসলমান খায়? কথা বলে আপনারা খাবেন, কিন্তু তরিকতের মাহফিল আসছেন বলে গেলাম, আব্দুল কাদের জিলানী যিনি কাদরিয়া তরিকার ইমাম, উনি বলেছেন যে নামাজ পড়ে না তার জন্য শুকুরের গোশত খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। গোশত খাবেন না নামাজ পড়বেন? এই যে কথা বলছে না, খাওয়ার আশা আছে বুঝুন। গোশত খাবেন? কারা কারা গোশত খাবেন আপনারা তো দেখুন না, বুঝে দিয়েছি। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বো কালকে থেকে? হাত উঠান তো দেখি, কত বড় সাহস! হাত উঠান। লজ্জা করতেছে কি যে বেটা, তো হাত তুলে ছুঁয়ে ধরো, লাগা ছাড়া দাও, ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। আবার বলেন ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা আমাদের পালন করার তৌফিক দেন। আমিন, আমিন, আমিন। চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি, ভালো করে শুনুন। ঢোল তবলা একতারাত বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে জিকির করে চিশতিয়া তরিকার নাই। ভাই বোনের আমার দেশে আছে নাই? চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাহমাহুল্লাহ, উনি ওনার মুরিদানদেরকে ডাক দিলেন জীবনের শেষ প্রান্তে এসে, বাবারা আমি তো চলে যাব, কবে চলে যাব জানি না। যাওয়ার আগে ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার জানাজা কে দিবে আমি সিলেক্টেড করে যাই, কে দিবে আমার জানাজা। খাদেমরা মনে করলো হুজুর মনে আমার নাম বলবে, অনেক হুজুর আছে কেউ মনে করে আমার নাম মনে হুজুর বলবে, হুজুর মনে আমার নাম বলবে। হুজুর বলতেছে বাবা লাশ গোসল করে কাফনের কাপড়ে মুড়াইয়া ময়দানে লাশ নিয়ে যাবি, উপস্থিত এই জনগণ গুলো হবে, এলান দিবি তোমাদের ভিতরে কে আছিস এমন যে বলতে পারবে জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, যে বলতে পারবে জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, ওই লোকটাই খাজা মাইনুদ্দিন চিশতির জানাজার ইমামতি করবে। কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই এমন কেউ আছেন এখানে? কিসের তরিকা করেন আপনি? কিসের পীরের মুরিদ আপনি? নামাজ নাই। আর আপনার মতো বদমাইশ মার্কা মুরিদের কারণে পীর সাহেবদের বদনাম হচ্ছে। নিজে বলা হবে না? তুই একজন বেজার হলেও ছাতা আমার গুলো যায় আসে না। যে তরিকায় নামাজ নাই চূড়ান্ত সেটা শয়তানের তরিকা। নামাজ
নামাজটা পড়তে হবে। যে তরিকাই করেন নামাজ পড়তে তো হবে কি হবে না? জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই এমন লোকটি আমার জানাজার ইমামতি করবে, ঘোষণা দিবা। 2 নাম্বার বলবি কি আছিস হাত উঠাও, যে বলতে পারবে আমার জীবনে তাকবীরুল্লাহ শুনে যায় নাই। তাকবীরুল্লাহ বুঝি 2-1 মুরব্বী সারা মানে কি বুঝবি না তাকবীরুল্লাহ কি? মুয়াজ্জিন বলবে কত কামাতিস সালাত, কত কামাতিস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বলবে আল্লাহু আকবার, সাথে সাথে আপনিও বলবেন আল্লাহু আকবার। এইটার নামই হলো তাকবীরুল্লাহ। এ বাবা, ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজ জামাতের সঙ্গে আদায় করা, জীবনে তাকবীরুল্লাহ ছড়ে যায় নাই এমন লোকটাই আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বর শর্ত হলো ঘোষণা দিবি কি আছি যে বলতে পারবে আমার আসরের নামাজ কাজা জীবনে হয় নাই। কোন নামাজ? আসরের নামাজ জীবনে কাজা হয় নাই। যেই লোকটা হাত উঠাবে এই 3টে শর্তে, যেই লোকটা হাত উঠাবে উনি আমার জানাজার ইমামতি করবে, এছাড়া কেউ ইমামতি করতে পারবে না। উনি ইন্তেকাল করলেন, গোসল করানো হলো, কাফিনের কাপড়ে মোড়ানো হলো, দেহ মোবারক খাটলিতে করে ময়দানে আনা হলো। তদানীন্তন সময় একজন সাংবাদিক পত্রিকার মধ্যে লিখেছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জানাজার নামাজে সর্বমোট 67 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিল। আল্লাহু আকবার বলেন। ঘুমা যাবে না। কয় লাখ মানুষ? 67 লক্ষ মানুষ। যেই যুগে বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, বাস নাই, ট্রেন নাই, মোবাইল নাই, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিছুই ছিল না, ইমো ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, গণমাধ্যম ছিল না, টিভি ছিল না। ওই যুগে মারা গেলেন, ইন্তেকাল করলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কে ঘোষণা করলো, কে কারে জানাই দিল, কিসে করে মানুষগুলো আসলো? 67 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজে হাজির হয়ে গেল। ঘোষণা দেওয়া হলো বিশাল ময়দান, অনেকবার, বহুবার, শতাধিকবার ঘোষণা দেওয়া হলো কি আছিস ময়দানে, একজন হাত তুলে বল যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। একজন হাত তুলে বল কি আছিস এই ময়দানে যার জীবনে তাকবীরুল্লাহ ছড়ে যায় নাই। এই ময়দানে কি আছিস যে বলতে পারবে আমার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। ঘন্টার পর ঘন্টা চলে যায়, হাজার হাজার বার এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে, ওই ময়দানে 67 লক্ষ মানুষ, একজন মানুষ হাত তোলে না যে বলতে পারবে আমার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। এতগুলো মানুষ কেউ বলতে পারে না আমার তাকবীরুল্লাহ ছড়ে যায় নাই। এতগুলো মানুষ কেউ বলতে পারে না আমার আসরের নামাজ কাজা হয় নাই। তার মানে জানাজা কি হবে না? কথা বলে তাহলে ওই লোকের তো দরকার। জোহর থেকে আসর নামাজ, আসর পড়া হয়ে গেল, মাগরিবের সময় আসন্ন, কেউ যখন আসে না, সবাই পেরেশানিতে। হঠাৎ করে একজন মানুষ ঘোমটা দিয়ে সামনে আসলো, ঘোমটা দিয়ে মোড়ানোটা মোড়ায়া লাশের কাছে এসে কদম দুখানা ধরে ধরে কান্না শুরু করলেন। হুজুর, আপনার জীবন দশায় আপনি আমার কথা দিয়েছিলেন, আমি যে সেই ব্যক্তি এইটা আপনি জানেন, দুনিয়ার কোন মানুষকে জানাবেন না। আপনি চলে গেলেন, আজ আপনার জানাজায় আমি উপস্থিত। আমি যদি আমার নিজের পরিচয়টা নিজেই না দেই, তাহলে আপনার জানাজার ইমামতি করবে এমন কোন ইমাম এই ময়দানে খুঁজে পাওয়া যায় না। হুজুর, আপনি মাফ করে দেন, আপনাকে বলেছিলাম কাউরে বলবেন না, আপনি বলেন নাই, আজ নিজেই নিজেকে পরিচয় দেওয়া লাগতেছে, আপনি মাফ করে দেন। তাহলে বলল, বাবা, এই ময়দানে লক্ষ জনতা, আমি সেই ব্যক্তি যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, আমি সেই ব্যক্তি যার জীবনে তাকবীরুল্লাহ ছড়ে যায় নাই, আমি সেই ব্যক্তি যার জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। দাঁড়াও, জানাজা হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে গেলেন, দাফন কাফন হয়ে গেল। সমস্ত লোকগুলো ওনাকে ঘিরে ধরলেন,
কে সেই মহান ব্যক্তি, ওনার চেহারাটা একবার দেখা দরকার। যে এই লোকটা জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, অবশ্যই লোকটা কোনো ভালো মানুষ। জীবনে তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, লোকটা নিশ্চয়ই ভালো মানুষ। জীবনে আসল কাজা হয় নাই, লোকটা নিশ্চয়ই ভালো মানুষ। কে গো আপনি? ঘোমটা খোলেন, আপনার চেহারাটা একটু আমরা দেখবো। সবাই যখন ঘিরে ধরলেন, ইমাম সাহেব এবার ঘোমটাটা খুললেন। উপস্থিত লক্ষ লক্ষ জনতা সবাই ওনাকে চিনে ফেললেন। উনি আর কেউ নয়, উনি তৎকালীন মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সুলতান শামসুদ্দিন আলতামাসকে তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, শ্রীলঙ্কা ছিল না, মালদ্বীপ ছিল না, ভুটান ছিল না। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, ভারত সব মিললে একটা দেশ, নাম ছিল মহাভারত। এই মহাভারতের প্রেসিডেন্ট একজন ছিল, যার নাম সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহ। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট কোনদিন তাকবীরুল্লাহ ছুড়ে যায় নাই। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। আমার দেশের চেয়ারম্যান সাহেব যদি নামাজ মসজিদে পড়তে না যায়, জিজ্ঞাসা যদি করি চেয়ারম্যান সাহেব আপনি জুমায় যান না কেন, দেখি না কেন, কয় ভাই রে চেয়ারম্যান হওয়া কি যে জ্বালা, এটা আমি বুঝি তোমরা বুঝবা না। সারাদিন মানুষের মিটিং সিটিং করতে, বিচার সালিশ করতে, আর গম পরিষদে গম বিতরণ করতে আমার সময় শেষ, মসজিদ যাওয়ার সময় পাই না। এমন চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? সারাদিন ব্যস্ত গম দিতে। আপনি 10,000 লোকের চেয়ারম্যান, আমাদের দেশের এমপি মন্ত্রীরা সবাই তো তাহাজ্জুদ গুজারি ছিল না? এমপি মন্ত্রী সবাই তো 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জাবের নামাজি ছিল, ছিল না? ইস, এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট ধারা কলের ওয়াজ মাহফিল আগত আমার প্রিয় ভাই ও বোনেরা, নিজের বোনের কাছে নিজে প্রশ্ন করবেন, কি দায়িত্ব নিয়ে আমরা চলাফেরা করি? কি এমন দায়িত্বশীল আমরা হয়ে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিচার যখন শুরু করবে, সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাসকে কাছে আইনা, আপনার কাছে আইনা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার দায়িত্ব দুনিয়ায় বেশি ছিল নাকি আমার সুলতান শামসুদ্দিনের দায়িত্ব বেশি ছিল? আমরা বলবো আল্লাহ আমার চাইতে 1000 কোটি গুণ দায়িত্ব ওনার বেশি ছিল। আল্লাহ বলবে, বান্দা তাহলে ওনার নামাজ কাজা হলো না, তোমার নামাজ কাজা হলো কেন? কি জন্য তোমার নামাজ কাজা হয়েছে? এত বড় দায়িত্ব দিয়েছিলাম, নামাজ কাজা করে তুমি কেন করছো? আউট, চলে যাও জাহান্নামে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজের দরকার আছে। চলে আসি, উনি সবার মাঝখানে বসে বলেছি, প্রধান বক্তা বলতেছেন কি ওয়াজ করবো আমি এনে, কথা মনে আছে? তাড়াতাড়ি গোছাই নিয়ে আসবো, বেশি গভীর রাত করার নিয়ত আমার নাই। আমি তাড়াতাড়ি ছুটি পাইলে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে যাব, বেশি রাত আপনাদেরকে নিয়ে কষ্ট দেব না, এটা আমার মাথায় আছে। এগুলো বদ অভ্যাস আমি পছন্দ করি না। আমার ওয়াজের বয়স 26 বছর, ছোট মানুষ, তত বড় আলেম না, 26 বছর ধরে ওয়াজ করি। যখন আমি আলিম ক্লাসের ছাত্র, ভাব দেখলেই বুঝি আপনি কি কইতে চান আমারে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝবেন আমি কি করতেছি। আমার ভাই হয়, ধমক দিলাম, মন খারাপ করলেন? ধমক তো ওনারই দিব, আপনাদের দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, মারহাবা বলেন।